প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা। আমাদের রাজ্য এই মুহূর্তে তোলপাড়। একজন লয়ের ছাত্রী, আইনের ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং সেই ধর্ষণের ঘটনার সামনে আসতেই রাজ্য এই মুহূর্তে এই ঘটনা নিয়ে কিন্তু তোলপাড়। এমনিতেই আরজিকর কাণ্ডের যে রেশ এখনও কাটেনি। এই কয়েক মাস আগে আরজিকর কাণ্ড নিয়ে সারা রাজ্য, দেশ, এমনকি বিশ্বের বিভিন্ন জায়গায় তার প্রতিবাদ হয়েছে। কিন্তু এবার সরাসরি ল কলেজের একজন ছাত্রী, কিন্তু আরজিকরে হয়েছিল ঘটনাটা কি, একজন ডাক্তারকে, এখানে একজন লয়ের ছাত্রী, তাকে যেভাবে তার উপরে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সত্যিই মানে কি বলবো, শিহরণ জাগাবে শরীরে। তার যে বিবরণ, কি বিবরণ তিনি লিখলেন সেই নির্যাতিতা, সেটা সবটাই আমি তুলে ধরছি। এ ব্যাপারে আনন্দবাজার.com একটি প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনের হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। স্ক্রিনে, প্রথম চেষ্টা ইউনিয়ন রুমে, পরে রক্ষীর ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ। কসবার কলেজে কি ঘটেছিল সবিস্তারে লিখলেন নির্যাতিতা। তারপরে আনন্দবাজার যেটা লিখছে, কলেজের প্রাক্তনী যে বকলমে আমাদের কলেজের টিএমসিপি ইউনিটের প্রধান, সকলে ওর কথা শোনেন। উনি আমাদের সকলকে টিএমসিপির বিভিন্ন পদে বসিয়েছেন। আমাকে ছাত্রীদের সেক্রেটারি করেছেন উনি। আচ্ছা, নিজের কলেজে যে ছাত্রী, তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষক তার পূর্ব পরিচিত। ছাত্র রাজনীতিতে দুজনে সহযোদ্ধা এবং কলকাতার একটি আইন কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জানিয়ে সারা রাজ্য এই মুহূর্তে কিন্তু তোলপাড় পড়ে গিয়েছে, শোরগোল পড়ে গিয়েছে। রাজ্য একেবারে উত্তাল হয়ে উঠেছে। পুলিশের কাছে ঠিক কি জানিয়েছেন সেই নির্যাতিতা, তার বয়ানে কার কার বিরুদ্ধে তার অভিযোগপত্র এখানে তুলে ধরেছে আনন্দবাজার.com। সেই আনন্দবাজার.com থেকে আমি আপনাদের শোনাচ্ছি। অভিযোগপত্রে মোট 3 জনের নাম রয়েছে। মূল অভিযুক্তকে তার নামের আদ্যক্ষর যে দিয়ে সম্বোধন করেছেন নির্যাতিতা। যে মানে মূল যে অভিযুক্ত, তার যে প্রথম অক্ষর যে দিয়ে সম্বোধন করেছেন নির্যাতিতা, বাকি দুজনকে সম্বোধন করেছেন এম এবং পি বলে। বাকি দুজনকে সম্বোধন করা হয়েছে কি, এম এবং পি বলে। অভিযোগ, যে যখন প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তার উপর নারকীয় অত্যাচার করেছেন, তখন এম এবং পি তার নীরব দর্শক এবং কখনো কখনো সাহায্যকারীর ভূমিকা নিয়েছেন। তরুণীর অভিযোগ, অনুনয় বিনয় করেও তিনি রেহাই পাননি। পায়ে পড়েছেন, উল্টে মিলেছে হুমকি। শারীরিক নির্যাতনের সময় হকি স্টিক দিয়ে মারধর করতেও উদ্যত হন অভিযুক্ত। পুলিশের কাছে নির্যাতিতার বয়ান অনুযায়ী গত 25শে মে পরীক্ষার ফর্ম পূরণের জন্য কলেজে গিয়েছিলেন তিনি। দুপুরে নির্দিষ্ট সময়ে ফর্ম পূরণ হয়ে যায়। তারপর তিনি ইউনিয়ন রুমে গিয়েছিলেন। অভিযোগপত্রে তিনি লিখেছেন, দুপুর 12টা 5 মিনিট নাগাদ আমি ইউনিয়ন রুমে যাই। যে ইউনিয়ন রুমে ঢুকে বলেন, ওখানে উপস্থিত সকলে যেন ইউনিয়ন রুমে থাকি, ওখানে উপস্থিত সকলে যেন ইউনিয়ন রুমে থাকি, আমরা তাই করি। ওই ব্যক্তি কলেজের প্রাক্তনী এবং বকলমে আমাদের কলেজের টিএমসিপি ইউনিটের প্রধান। কলেজে উনি বিশেষ প্রভাবশালী, সকলে ওর কথা শোনেন। উনি আমাদের সকলকে টিএমসিপির বিভিন্ন পদে বসিয়েছেন।
আমাকে ছাত্রীদের সেক্রেটারি করেছেন উনি। মানে এখানে অভিযোগপত্রে যে মানে নামটি আদ্যক্ষর যে দিয়ে শুরু করা হয়েছে মূল অভিযুক্ত, এই মূল অভিযুক্ত যে কতটা প্রভাবশালী সেটাই কিন্তু এখানে যে যে বয়ান, এই বয়ানেই কিন্তু ফুটে উঠছে। যে ফর্ম পূরণের পর যখন এই যে ছাত্রীটি ইউনিয়ন রুমে গিয়েছিল এবং অভিযোগপত্রে যেটা লিখছে যে 12:05 নাগাদ আমি ইউনিয়ন রুমে যাই, যে ইউনিয়ন রুমে ঢুকে বলেন, মানে যে মূল অভিযুক্ত বলেন এখানে উপস্থিত যেন সবাই ইউনিয়ন রুমে থাকে, মানে থাকি এটা বলেছে এবং আমরা তাই করি। কলেজে ওই ব্যক্তি কলেজের প্রাক্তনী, মানে তিনি বর্তমানে কিন্তু এই কলেজের ছাত্র নন, এবং বকলমে আমাদের কলেজের টিএমসিপির ইউনিটের প্রধান, এবং টিএমসিপি ইউনিটে তার যে একটা বিশাল প্রভাব রয়েছে সেটাই কিন্তু এখানে বয়ানে তুলে ধরা হয়েছে এবং সকলেই ওর কথা শোনে। উনি আমাদের সকলকে টিএমসিপির বিভিন্ন পদে বসিয়েছেন, আমাকে ছাত্রীদের সেক্রেটারি করেছেন উনি। অর্থাৎ মূল অভিযুক্ত যে নাম ধরা হচ্ছে সেই যেই আবার এই যে নির্যাতিতা তাকে আবার ছাত্রীদের সেক্রেটারি করেছেন কিন্তু আবার তিনি। আচ্ছা, এরপর নির্যাতিতা অভিযোগে জানান ওই দিন দুপুরে সকলে ইউনিয়ন রুমে ঠাট্টা তামাশা করছিলেন। বিকেল 4টে নাগাদ অনেকেই ইউনিয়ন রুম থেকে বেরিয়ে যান। তিনিও কলেজের গেটের দিকে এগোচ্ছিলেন। সেই সময় কলেজের জিএসের অর্থাৎ জেনারেল সেক্রেটারি সঙ্গে দেখা হয় এবং দুজনে কথা বলছিলেন। তারপরে যে এর সঙ্গে দেখা হয় তাদের, মানে যে বলতে মূল অভিযুক্ত, তিনি এক প্যাকেট বিস্কুট তুলে দেন তার হাতে। সেই সঙ্গে জানান আবার একবার ইউনিয়ন রুমে যেতে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। মোটের উপর তারা 7 জন ইউনিয়ন রুমে জড়ো হন। সেখানে যে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু করেন। তিনি কতটা প্রভাবশালী সে সব উল্লেখ করেন। নির্যাতিতা লেখেন, এর কিছুক্ষণ পরে পি আমাকে ইউনিয়ন রুমের বাইরে ডাকেন, আমার বিশ্বস্ততার প্রমাণ চান। আমি জানাই আমি তাদের অনুগত। আমরা আবার ইউনিয়ন রুমে যাই। সেখানে যে আমাকে জিজ্ঞাসা করেন পি আমাকে সব কিছু ব্যাখ্যা করেছেন কি না। তখন আমি বলি, হ্যাঁ দাদা, আমি সর্বদা ইউনিটের সঙ্গে আছি, কিছু ভেবো না। তখন উনি আমাকে বলেন, না না না, ও সব কিছু নয়। তরুণের দাবি, এরপর কলেজের দাদা তাকে প্রেমের প্রস্তাব দেন। ইউনিয়ন রুমের বাইরে বেরিয়ে বলেন, কলেজে প্রথম যেদিন তাকে দেখেছেন সেদিন থেকেই পছন্দ করেন। ছাত্রীটি লিখেছেন, উনি অর্থাৎ যে আমায় বলেন ওর গার্লফ্রেন্ডের পরে যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকেন সেটা আমি। মানে অলরেডি যে আবার গার্লফ্রেন্ডও আছে, গার্লফ্রেন্ডের পরে যদি কাউকে ভালোবেসে থাকেন সেটা হচ্ছে এই মানে নির্যাতিতা। আচ্ছা, এবং তারপরেই আমাকে বিয়ের প্রস্তাব দেন। আমি প্রস্তাব প্রত্যাখ্যান করি, বলি আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে ছাড়তে পারবো না। তারপরে আর কিছুক্ষণ আমরা দুজনে কথা বলে ইউনিয়ন রুমে ফিরে যাই। তরুণীর দাবি, তখনও সব কিছু স্বাভাবিক ছিল। সন্ধ্যা 6:10 ইউনিয়ন রুমে উপস্থিত অন্যান্য ছাত্রছাত্রী বেরিয়ে যাচ্ছিলেন। তিনিও বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিলেন। ঠিক তখন তাকে আটকান যে এবং বলেন একটু থেমে যাওয়ার জন্য। তিনি এবং আরও কয়েকজন ছিলেন। 7:30 নাগাদ তিনি বেরোতে গেলে আবার যে তাকে বাধা দেন এবং তার চোখের ইশারায় অন্য 2 অভিযুক্ত পি এবং এম ইউনিয়ন রুমের বাইরে চলে যান। তরুণীর দাবি, ওরা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইউনিয়ন রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। কয়েক সেকেন্ডের মধ্যে পুরোটা ঘটে যায়। যে আমাকে ওয়াশরুমের দিকে টেনে নিয়ে যায় এবং জোর করতে থাকেন শারীরিক সম্পর্কের জন্য।
আমি বারংবার না বলতে থাকি, বাধা দিতে থাকি, ওকে কেঁদে ফেলি, ওকে অনুরোধ করি, আমায় ছেড়ে দিতে বলি, কিন্তু আমার কোনো কথাই শোনেননি। আমার উপর আরও জোর খাটাতে থাকেন। আমি ভয় পেয়ে যাই, প্যানিক অ্যাটাক হয় আমার। চিন্তা করতে পারছেন কি নরক যন্ত্রণা ভোগ করেছেন এই নির্যাতিতা, তারপরে কি পাশবিক অত্যাচার করেছেন এই যে নামের অভিযুক্ত। তারপরে আসি, প্যানিক অ্যাটাক হয় আমার, শ্বাসকষ্ট হচ্ছিল। তখন জে এম এবং পিকে, মানে তখন জে এম এবং পিকে হাঁক দিয়ে ডাকেন, মানে যে ডাকছেন এখন, এবার এম এবং পিকে হাঁক দিয়ে ডাকেন। আমি ওদের সকলকেই বলি আমায় রুবি জেনারেল হাসপাতালে নিয়ে যেতে, কারণ আমার শরীর খারাপ লাগছে, কিন্তু ওরা কেউ কথা শোনেননি। তখন আমি ওদের অনুরোধ করি আমায় একটি ইনহেলার অন্তত এনে দিন। এম তাতে সাড়া দেন। ইনহেলার নেওয়ার পর কিছুটা ঠিক হই। আমি নিজের জিনিসপত্র গুছিয়ে প্রায় পালাতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম ওরা মেন গেট বন্ধ করে দিচ্ছেন। আমি গার্ডের, অর্থাৎ গেটে দাঁড়ানো রক্ষী, গার্ডের কাছে সাহায্য চাই, কিন্তু উনি অসহায় ছিলেন, আমায় সাহায্য করেননি। তার মানে কি গার্ড ছিলেন সেখানে উপস্থিত, বুঝতে পারছেন তো, গার্ডও সাহায্য করেননি। মানে কতটা প্রভাবশালী, তার মানে এই যে এম, এই যে কতটা প্রভাবশালী দেখুন। দুজন আরও অভিযুক্ত আছে জের সঙ্গে, আর এখানে যখন নির্যাতিতা গার্ডের কাছে সাহায্য চাই, উনিও অসহায় ছিলেন, আমায় সাহায্য করেননি। এম এবং পি আবার জোর করে আমায় ইউনিয়ন রুমে নিয়ে যান। আমি জের কাছে আকুতি মিনতি করি, আমি ওর পা পর্যন্ত ধরি। উনি এম এবং পি কে বলেন আমায় গার্ডস রুমে নিয়ে যেতে এবং রক্ষীকে বাইরে রাখতে। ওরা তাই করেন। কি ভয়ঙ্কর, মানে বুঝতে পারছেন, মানে গায়ে সাড়া দেবে, নাড়া দিয়ে যাবে, এত বিভৎস নির্যাতন একজন ছাত্রীকে, বা তাও তার পরিচিতরা। সে আবার প্রেমের প্রস্তাব দিচ্ছে যে ব্যক্তি নির্যাতন করছে। চিন্তা করা যায়, ভালোবাসলে মানুষ এই নির্যাতন করে কাউকে। তো যাই হোক, গার্ডস রুমে নিয়ে যেতে বলে, রক্ষীকে বাইরে রাখতে বলে, ওরা তাই করে। ছাত্রীর অভিযোগ, এরপর যে তাকে বিবস্ত্র করেন এবং ধর্ষণ করেন। যখন আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম, তখন আমায় ব্ল্যাকমেল করতে শুরু করেন উনি। আমায় হুমকি দিয়ে বলেন এসব আগেও করেছেন, এমনকি আমার প্রেমিককে খুন করে দেবেন এবং বাবা মাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দেবেন বলে হুমকি দেন। তারপরেও আমি বাধা দিই। তখন আমার বিবস্ত্র অবস্থায় দুটি ভিডিও দেখিয়ে উনি বলেন সকলকে এই ভিডিও দেখাবেন। যে তখন আমায় ধর্ষণ করছিলেন, যখন আমায় ধর্ষণ করছিলেন, তখন এম এবং পি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আমি নিজেকে বাঁচানোর সব রকম চেষ্টা করে গিয়েছি, কিন্তু পারিনি। মানে কি নরপশু, বুঝতে পারছেন? মানে যে যখন এই নির্যাতিতাকে ধর্ষণ করছে, মানে যে নামে যে মূল অভিযুক্ত, তখন এম এবং পি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, আর নির্যাতিতা নিজেকে বাঁচানোর সব রকম চেষ্টা করেছে, কিন্তু পারেননি উনি। এরপরে ওই ছাত্রীর বিবরণ আরও ভয়াবহ। তিনি লেখেন, আমার মাথায় প্রচণ্ড জোরে আঘাত লাগে, কিন্তু তাও আমায় ছাড়েনি। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাই, তখন আমায় হকি স্টিক দিয়ে মারধর করতে চান। এক সময়ে আমি নিজেকে ছাড়ানোর যুদ্ধ বন্ধ করে দিই। অর্ধমৃত অবস্থায় পড়েছিলাম, উনি আমায় ধর্ষণ করে উঠে চলে যান। 10টা 50 মিনিটে যখন আমি কোনো রকমে
ওর ঘর থেকে বেরিয়ে আসছি তখন যে আমায় হুমকির সুরে বলেন এসব যেন কাউকে না বলি। আমার ফোন ছিল এর কাছে, আমি ফোনটা নেই। কলেজ থেকে বেরিয়ে আমার বাবাকে ফোন করি, বলি আমায় যেন নিয়ে যেতে আসেন। বাবাকে সব বলি, কিন্তু পুলিশের কাছে যেতে আমার ভয় করছিল। আমি জের ক্ষমতা জানি, ওর ক্ষমতাকে ভয় পাই, কিন্তু আজ 26 জুন আমি মনস্থির করেছি পুলিশকে জানাবো, তাই পুরো ঘটনার কথা লিখলাম। তার মানে এই রকম একটা নারকীয় অত্যাচারের শিকার হওয়ার পরেও একজন ছাত্রী, ল কলেজের ছাত্রী, তাকে ভয় পেতে হচ্ছে এই মানুষ নামের নরপশুদের বিরুদ্ধে অভিযোগ করতে। আর এরা কোনো রাজনৈতিক নেতার সঙ্গে ছবি থাকলেই নিজেদের ভাবে কি? এই সমস্ত নরপশুদের, এই জের মতো নরপশু, এদের বিরুদ্ধে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন। তাই পুরো ঘটনার কথা লিখলাম। চিঠির শেষাংশে নির্যাতিতা লিখেছেন, আইনের ছাত্রী হয়ে আজ আমি নিজেই নির্যাতিতা। আমি নিজের জন্য বিচার চাইছি। দয়া করে জে, এম এবং পির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। এই হচ্ছে নির্যাতিতার যে পুরো ঘটনাটির বর্ণনা। তবে পুলিশ সূত্রে খবর, 25শে জুন সন্ধ্যা 7:30 থেকে রাত 10:50 মধ্যে সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনা ঘটে। পরের দিন কসবা থানায় তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন। পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ওই তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে, বয়ান রেকর্ড করা হয়েছে সাক্ষীদের। এরপর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে। আচ্ছা, তালবাগান ক্রসিংয়ের সামনে থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং বৃহস্পতিবার রাত 12টা নাগাদ তৃতীয় অভিযুক্তকেও ধরা পড়েছে এবং শুক্রবার তাদের আলিপুর আদালতে হাজির করানো হয়। আগামী 1 জুলাই পর্যন্ত 3 জনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অভিযুক্তরা ধরা পড়েছে, তাদের 1 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু ঘটনা হচ্ছে, এই ধরনের যে নরপশু, এই ধরনের যারা অমানবিক, পাশবিক নির্যাতন করে, যারা যারা পরিচিত, তার বান্ধবী, একজন বন্ধু যদি তার বান্ধবীর উপর এই ধরনের আচরণ করে, সত্যিই বলুন তো কি অবাক লাগে। এদের আমরা দাবি করছি, রাজ্যের প্রত্যেকটি মানুষের এই আওয়াজ তোলার দরকার, এই দাবি তোলার দরকার যে এই 3 অভিযুক্তের দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয়, আইন প্রশাসন তার যেন সুব্যবস্থা করে। এবং এই নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানাই। এবং নির্যাতিতা বোন, আপনার কাছে সত্যিই আমরা সবাই লজ্জিত, ক্ষমাপ্রার্থী। আজকের এই সমাজ আপনাকে নিরাপত্তা দিতে পারেনি। আমাদের পুলিশ প্রশাসন আপনার নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। সেখানে নিরাপত্তারক্ষী থাকলেও তিনি অসহায়, তিনি আপনার নিরাপত্তা দিতে পারেননি, অসহায়ের মতো। এই অসহায় শুধু সেই নিরাপত্তা রক্ষীর নয়, এই অসহায়ত্ব সাধারণ মানুষের। এই নির্যাতন শুধু একজন নারীর নয়, এই নির্যাতনের লজ্জা, দুঃখ, কষ্ট এই সুশীল সমাজের। প্রিয় বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।